থানার কার্যক্রম নিয়ে আরো বিস্তারিত জানাতে এবারে বরিশাল এবং রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। চলে যাচ্ছে বরিশালে, সেখান থেকে আছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি শুনছিলেন, যেখানে ঢাকার বিভিন্ন থানার সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে। বরিশালে কি ধরনের সীমাবদ্ধতার মধ্যে বা প্রতিবন্ধকতার মধ্যে সেবা দিতে হচ্ছে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীকে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। প্রতি ঘটনাগুলোতে বরিশালের কোনো থানা এফেক্টেড হয়নি কোনো পুলিশ ফাঁড়ি। আমরা যদি বরিশাল মেট্রোপলিটন এলাকা দেখি, 4টি থানা রয়েছে, এখানে 4টি পুলিশ ফাঁড়ি রয়েছে, এখানে সব মিলিয়ে 560 জন জনবল রয়েছে। এখন যা মারামারি হয়েছে সব রাস্তায় হয়েছে, কোনো থানা অ্যাটাক না হওয়ায় যেটা ছিল যে সামাজিক একটা লজ্জাবোধ, একটা মানে সামনে আসার মতো কুণ্ঠা, এই সবকিছু মিলে আর পুলিশের নিজস্ব যে দাবিটা ছিল সবকিছু মিলে পুলিশ সরে গিয়েছিল। পুলিশকে কেউ বরিশালে সরে যেতেও বলেনি, পুলিশ সরে গিয়েছিল। তো সরে যাওয়ার পর এখন তারা আবার ফিরে এসেছে, তারা কাজে যোগদান দিয়েছে, মানুষ স্বাগত চাইছে, মানুষ উপকৃত হচ্ছে। তবে ওনাদের টহল যেটা ছিল, টহল আগে খুব বেশি ছিল, এখন থানা থেকে টহলগুলো বের হচ্ছে, ফাঁড়ি থেকে যে টহল সেটা এখনো বের হয়নি, হয়ে যাবে। তো বিষয়টা এখন বরিশালে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে আপনি দেখুন বরিশালে বড় ধরনের কোনো ইনসিডেন্ট ঘটেনি, রাস্তায় যেটি ঘটেছে সেটি সম্পর্কে তারা যতটুকু কার্যক্রম চালানো ততটুকুই চালাচ্ছেন। বাদবাকি মামলাগুলোর ব্যাপারে জানা গেছে যে মামলাগুলোর অগ্রগতি এখন থামিয়ে দেওয়া হয়েছে এবং 31শে আগস্টের মধ্যে যদি নেওয়া যায়, তুলে ফেলা যায়, তাহলে তুলে ফেলা হবে যে মামলাগুলো হয়েছে। থানায় এসে দেখলাম যে সমস্ত টেবিল ফিল আপ, আর রাস্তাঘাটেও কিন্তু এখন পুলিশি কার্যক্রম একদম আগের মতোই রয়েছে। পাশাপাশি এখানে আমরা যেটা দেখি যে প্রত্যেকটি থানায় এক সেকশন করে সেনাবাহিনী রয়েছেন, তারা এখনো আছেন এবং সেনাবাহিনীর উপস্থিতি পুলিশ এবং জনতা উভয়ের মনোবলকে একটু চাঙ্গা করে আর কার্যক্রম চালাতে আর ডিসিপ্লিন ফেরাতে সহায়তা করছে। সবকিছু মিলিয়ে বরিশালের আমি যে কথাটি বলছিলাম, 4 থানা 4 পুলিশ ফাঁড়ি, কোথাও এখন পর্যন্ত কোনো ধীর গতি আর দেখা যাচ্ছে না, সব জায়গার গতি রয়েছে সমালতারে। এই হচ্ছে বরিশালের আজকে পর্যন্ত এখন পর্যন্ত থানার কার্যক্রম। থানার কার্যক্রম নিয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ।